একটা এরর দিবে, দিস অ্যাকশন ইজ আনঅথরাইজ। এটাকে অথরাইজ করতে হবে কিভাবে? এই যে এখানে অথরাইজের মধ্যে হচ্ছে করা আছে ফলস, এটাকে হচ্ছে যে ট্রু করে দিতে হবে, সরি এটাকে হচ্ছে যে ট্রু করে দিতে হবে। এবার যদি আমরা হচ্ছে যে এখানে রিলোড দেই, এই যে ওয়ার্কিং, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সময় দেখবেন যে আমি হচ্ছে যে এরকম আলাদা ক্লাস ফাইল ক্রিয়েট করে হচ্ছে যে ভ্যালিডেশন গুলো দিব, আবার কিছু কিছু সময় দেখবেন যে সরাসরি হচ্ছে যে এই কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ভ্যালিডেশন গুলো দিব। এটা নির্ভর করবে হচ্ছে যে কাজের উপরে, যে কখন কি কাজ করতেছি। যদি ছোটখাটো জাস্ট একটা দুইটা ভ্যালিডেশন হয় সেই ক্ষেত্রে আমি সরাসরি কন্ট্রোলারের মধ্যেই দিয়ে দিব। বাট যখন দেখবো যে আমার 10টা 12টা হচ্ছে ইনপুট ফিল্ড হচ্ছে ভ্যালিডেশন দিতে হচ্ছে, বা ভ্যালিডেশনের মধ্যে বেশ কিছু হচ্ছে যে কন্ডিশন চলে আসতেছে, সেই সময় আমি হচ্ছে যে ওইটাকে আলাদা একটা ক্লাসের মধ্যে নিয়ে যাব, জাস্ট হচ্ছে সেপারেট করার জন্য, সেপারেশন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটাও আমরা হচ্ছে যে শিখে ফেললাম এখানে। এখন এইভাবে আপনি চাইলে করতে পারেন। তো আমরা আরেকটু হচ্ছে যে এই ফাইলটাতে ব্যাক করি, ব্যাক করে একদম উপরে চলে যাই। উপরে গিয়ে এইগুলো তো একটা একটা করে দেখবেন, আর আমি তো হচ্ছে বলার চেষ্টা করছি, মোটামুটি যে জিনিসগুলো বলা দরকার সেগুলো তো হচ্ছে বলছি। এখানে দেখবেন যে ওই জিনিসগুলোই আরো বিস্তারিত হচ্ছে এখানে ডিটেলসে লেখা আছে, সেগুলো হচ্ছে যে আপনারা দেখবেন। হ্যাঁ, আর এইখানে অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস, এই যে দেখেন অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে বিশাল বড় একটা লিস্ট এখানে চলে আসবে। হাই কোথায় ক্লিক করলাম আবার, এখান থেকে অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস, এই যে এখানে দেখেন অ্যাকসেপ্টেড, অ্যাক্টিভ ইউআরএল, আফটার ডেট, এইরকম আলফা। আপনার হচ্ছে যে শুধুমাত্র আলফাবেটিক ইয়া দরকার, সেই ক্ষেত্রে আপনি আলফা দিয়ে দিবেন, আলফা নিউমেরিক, অ্যারে, পেল, বিফোর, এরকম অনেক ভ্যালিডেশন আছে। আপনার হচ্ছে যে বুলিয়ান, কনফার্ম পাসওয়ার্ডের জন্য যে কনফার্ম, এটা কিভাবে কাজ করে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। অ্যারে, ইন অ্যারে, আপনি একটা অ্যারের মধ্যে যে কি কি ভ্যালু আছে সেটা হচ্ছে যে ইয়ে করে দিবেন, সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। সাইজ, ফাইল সাইজের ক্ষেত্রে সাইজ, স্ট্রিং হবে কিনা, ম্যাক্স, মিনি, ফাইলের হচ্ছে মিম টাইপ, সব কিছু কিন্তু এখানে বলা আছে। এগুলো তো একটা একটা করে দেখানো সম্ভব না, এগুলো তো নিজেদের দেখতে হবে, প্রত্যেকটাই দেখতে হবে, একটাকেও হচ্ছে ছাড় দেওয়া যাবে না। পাসওয়ার্ড, নিউমেরিক, নালেবল, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু দেখতে হবে, সবগুলোই লাগবে। ডিজিটস, এই যে ইমেল, এরকম এইখান থেকে সবগুলোই হচ্ছে দেখবেন। নর্মালি এগুলো কিভাবে ইয়ে করবেন, সাপোজ আমি ধরেন হচ্ছে যে কোথায় ক্লিক করব, কনফার্মে ক্লিক করলাম, তাহলে কনফার্মটা কি কাজ করে, এই যে এখানে ডেফিনিশন কিন্তু হচ্ছে লেখা আছে, এখানে ডেফিনিশন লেখা আছে। আমরা হচ্ছে যে পাসওয়ার্ড আর হচ্ছে যে আরেকটা ফিল্ডের ইয়ে থাকবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এইভাবে জাস্ট বলতে হবে, আর ওইখানে বলে দিতে হয় যে এইটা হচ্ছে যে কার সাথে ম্যাচ করবে, পাসওয়ার্ডের সাথে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা ম্যাচ করতে হবে, সেটা বলে দিতে হবে। ডেটটা কি রকম হবে, str টু টাইম, সেটা বলে দিতে হবে। জাস্ট হচ্ছে যে রুলস গুলোতে আমি এখানে যে রুলসটা বলে দিচ্ছি, সেই রুলস রিকোয়ার্ড তো হবেই, রিকোয়ার্ডের সাথে যদি আমার অন্যান্য কোনো ইয়া থাকে, যেমন আচ্ছা আমি তো অন্য আর একটা ক্লাস ক্রিয়েট করছি, তো ওই ফাইলে আর যাচ্ছি না এই মুহূর্তে, এখান থেকে চেঞ্জ করে করে আপনাদেরকে একটু দেখাই। আর এখানে তাইলে হচ্ছে যে রিকোয়েস্ট ক্লাসটাকে ইউজ করি। এখানে হচ্ছে যে আপনার মিনিমাম লেন্থ তো আমি দিয়ে দিছি, এর সাথে হচ্ছে যে ম্যাক্স বলে দিচ্ছি, যে ম্যাক্সটা হবে সাপোজ 20, তাইলে এই যে হয়ে গেল পাইপ চিহ্ন দিয়ে। এবং এটা হচ্ছে যে আর একটু ভিন্ন ওয়েতে ইয়ে করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাই নাই। এটা করা যায় হচ্ছে কিভাবে করা যায়, অ্যারে দিয়ে। হ্যাঁ, অ্যারে দিয়ে করা যায়। বাট অ্যারে দিয়ে কিভাবে করবেন, অ্যারে দিয়ে এইগুলো তখন হচ্ছে যে এক একটা কি হবে, পাইপ চিহ্ন হবে না, কমা হবে, এটা আপনারা জানেন অ্যারের মধ্যে কিভাবে ভ্যালু থাকে। হ্যাঁ, এইভাবে হবে। আর যদি হচ্ছে এইভাবে যদি আপনি পাইপ চিহ্ন ইউজ না করতে চান, তাহলে হচ্ছে যে অ্যারে এর মধ্যে হচ্ছে যে এইভাবে বলে দিতে হবে, যেটা আপনার এই ফাইলটা হচ্ছে যে পড়বেন, এই ফাইলের মধ্যেই বলা আছে। এই ফাইলের মধ্যে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে এরকম ভাবে বলা আছে। এটা যদি আমরা দেখি যে কোথায় আছে, এক্স্যাক্টলি কোথায় আছে আমি সঠিকভাবে বলতে পারবো না, বাট হচ্ছে যে এখানে বলা আছে।
আপনি কাস্টম মেসেজ যদি দিতে চান, এই যে কাস্টম ইরর মেসেজ, দেখেন কাস্টম ইরর মেসেজটা আপনি কিভাবে সেট করবেন। এই যে মেসেজ রিকোয়ার্ডের জন্য আপনি কি মেসেজটা লিখে দিতে যাচ্ছেন সেটা, এই যে মেসেজের মধ্যে হচ্ছে যে মেসেজগুলো এইভাবে হচ্ছে ডিফাইন করে দিতে পারবেন। আর ওইটা সম্ভবত হচ্ছে যে শুরুর দিকে আছে, আমরা যদি একদম শুরুর দিকে ফলো করি, শুরুর দিকেই হয়তো পেয়ে যাব এভাবে। এই যে শুরুর দিকে আছে যে এইভাবে আপনি হচ্ছে যে অ্যারের মধ্যে হচ্ছে দিতে পারেন, এই যে অ্যারে আকারে কমা কমা যেটা আমরা দিলাম, অথবা হচ্ছে যে আপনি পাইপ চিহ্ন দিয়ে হচ্ছে যে দিতে পারেন। এরকম এখন হচ্ছে যে এগুলো নিয়ে দেখতে হবে। আমরা যদি আবার হচ্ছে যে একটু এতে ফিরে যাই, হচ্ছে অ্যাভেলেবেল কই গেল, অ্যাভেলেবেল ভ্যালিডেশন রুলস, এটাতে যদি ফিরে যাই, এখানে এসে হচ্ছে এসে কি করব, আলফা নিউমেরিকে ক্লিক করলাম। এইটা কি কাজ করে, এই যে দেখেন এখানে হচ্ছে বলা আছে, এইগুলো জাস্ট একবার করে পড়তে হবে। আর বুলিয়ানটা কি করে দেখেন, বুলিয়ানটা হচ্ছে যে ট্রু ফলস, হয় ট্রু ফলস 10 অথবা হচ্ছে ট্রু ফলস, সে ওইটা হচ্ছে যে একসেপ্ট করবে। এছাড়া বিটুইনের মধ্যে আপনি হচ্ছে ম্যাক্স এবং হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু বলে দিতে পারেন, তাহলে সে সেটার মধ্যে নিবে। কনফার্মটা তো বললাম পাসওয়ার্ডের জন্য, ডেট স্টার্ট টু টাইম ওইটা ওইভাবে নিবে। এরকম আমরা হচ্ছে যে এগুলো বলে দিতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এটা তো গেল, আর কয়টা বাজে, 12টা বাজে। আমি আর হচ্ছে যে 5-7 মিনিট সময় নিব, সামান্য একটা টপিকস নিয়ে আলোচনা করে হচ্ছে যে আজকে আমরা শেষ করে ফেলবো। তো এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? কি ব্যাপার, বারবার মেসেজ কেন দিচ্ছি? একবারে শেষে দিলেই তো হয়ে যায়, এটা তো বারবার দেওয়ার দরকার নাই। যেটা বললাম, কারো কোনো সমস্যা আছে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি এগুলো নিয়ে? তো এখন আমরা সামান্য আরেকটা কাজ দেখেই শেষ করব, যে আমরা এখন কিন্তু এখান থেকে যে কোনো ভ্যালু কিন্তু আমরা নিতে পারতেছি, সেটা ভ্যালিডেশন দিতে পারতেছি। একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে? ফাইল। একটা ফাইল কিভাবে সার্ভারে পাঠাবো, একটা ফাইলের ভ্যালু কিভাবে আমরা ধরবো, সেই জিনিসটা হচ্ছে দেখতে হবে। এটা একদমই ইজি, যেটা আমার পিএইচপিতে খুবই প্যারা দিত, বাট এখানে খুবই সহজ। দেখেন একদম ইজি। আমরা যদি হচ্ছে এই যে registration.blade.php ফাইলে আসি, দেন এখানে এসে আমি এটাকে হচ্ছে ডুপ্লিকেট করলাম, এখানে বলে দিচ্ছি হচ্ছে প্রোফাইল ফটো, ফটো, এটার নাম করে দিচ্ছি হচ্ছে যে সাপোজ ফটো, মানে ফরের মধ্যে দিয়ে দিলাম ফটো, টাইপটা হবে হচ্ছে ফাইল, আর পাসওয়ার্ডে বলে দিলাম হচ্ছে ফটো। এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। ক্লাস, আমার ফাইলেরটার হচ্ছে ক্লাস দরকার নাই, ক্লাস হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, ক্লাস বাদ। নেমের মধ্যে বলে দিচ্ছি ফটো, আইডিতে ফটো বলে দিলাম, প্লেস হোল্ডার লাগবে না এখানে কোনো কিছু। এই তো হয়ে গেল, ইনপুট ফিল্ডটা চলে আসলো এখানে, যে এইভাবে চলে আসছে। আর একটা কাজ করতে হবে এখানে, আর একটা কাজ, কি কাজ করতে হবে? কাজটা হলো যে আপনার যখন আমরা ফাইল নিয়ে কাজ করি তখন কি করতে হয়, এখানে আমাদেরকে বলে দিতে হবে হচ্ছে যে enc type multipart from data, এটা হচ্ছে বলে দিতে হবে। এটা তো বলে দিলাম। এখন সাইট কন্ট্রোলারে যাই, এখানে আমি সরাসরি হচ্ছে যে ভ্যালুগুলোকে রিটার্ন করি, রিটার্ন ডলার রিকোয়েস্ট। ঠিক আছে, নিচের কাজগুলো আর হবে না। তাহলে সে কি কাজ করে দেখেন, রেজিস্ট্রেশনে যখন ক্লিক করতেছি সে এই জিনিসগুলো দিচ্ছে। আচ্ছা, কি ব্যাপার, ইয়াটা গেল না কেন, ফাইলটা কেন পাই নাই? রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি সে ফাইলটা কিন্তু দিবে না। আচ্ছা, ফাইলটা পাবেন, ফাইলটা কখন পাবেন, মানে ফটোটা কখন পাবেন, যদি আমি এখানে এটা বলে না দিতাম, তাইলে দেখেন সম্ভবত সে ওইটা দেখাবে। এবার যদি আমি হচ্ছে যে রিলোড দেই, হ্যাঁ ওইখান থেকে আসি, এখানে রিফ্রেশ দিলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই যে ফটো হচ্ছে নাল। ঠিক আছে, নরমালি আপনি সে এখন একটা ইনপুট ফিল্ড ধরে নিচ্ছে। আমরা এখানে কি করে দিব, enc টাইপ হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা করে দিব, দেন
এবার যদি আমরা হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন শেয়ার ফটোটা পাবে না, কারণ সে এখন এটা ওকে বুঝে নিচ্ছে যে ওইটা একটা ফাইল। তাহলে ওইটা কিভাবে পাইতে পারি? ওইটা পাওয়ার জন্য আমি তো একটু আগেই বলছি যে সবকিছু ডিসক্রাইব করে দেখার জন্য আমরা কি কাজ করতে পারি, এখানে হচ্ছে যে ডিডি দিতে পারি। ডিডির মধ্যে হচ্ছে রিকোয়েস্ট অল। এবার যদি এখান থেকে হচ্ছে রিলোড দেই, তারপরে কিন্তু এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছি না কেন? এখানে একবার রিফ্রেশ দিয়ে আমরা হচ্ছে একটা ফাইল চুজ করি। ফাইল আছে কোথায়? ডকুমেন্ট লাইট শট, এই যে এখানে একটা ফাইল আছে। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, এইবার দেখেন আসছে এই যে ফটোর মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলো আসছে। এখানে দেখেন অরিজিনাল নেমের মধ্যে হচ্ছে ফাইলের নামটা আসছে, মিম টাইপ আসছে, এরপরে হচ্ছে পাথ আসছে, ফাইল নেম আসছে, বেস নেম আসছে, পাথ নেম আসছে, এরকম টেম্পোরারি ডিরেক্টরি হাবিজাবি সবকিছু কিন্তু এখানে আসছে। তো এই ফটোটাকে কিভাবে ম্যানেজ করব? এটাকে ম্যানেজ করার জন্য আমি যদি শুধুমাত্র হচ্ছে যে ফটোর ইয়েগুলো হচ্ছে পেতে চাই, শুধুমাত্র ফটোর অবজেক্টের মধ্যে যা কিছু আছে সেটা পেতে চাই, তাহলে আমি এখানে রিটার্ন করতেছি রিটার্ন রিকোয়েস্ট ফাইল। ঠিক আছে, ফাইল নামে একটা মেথড অ্যাভেলেবল আছে। ফাইলের মধ্যে কি বলে দিব? ফাইলের মধ্যে হচ্ছে যে ওই নেমটা বলে দিতে হবে। কোন নেম? আমার এইখান থেকে যে নেমটা যাচ্ছে, এই যে নেমটা, এই নেমটাকে বলে দিতে হবে কোথায়? এইখানে। এখন যদি আমরা হচ্ছে যে এখানে আবার রিলোড দেই, কন্টিনিউ করি, এই যে সে শুধুমাত্র হচ্ছে যে টেম নেমটা পাচ্ছে। হ্যাঁ, সে শুধুমাত্র টেম নেমটা পাইছে। আমি যদি এটাকে হচ্ছে যে না বলি, শুধুমাত্র রিকোয়েস্ট ফাইল বললাম, তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে রিলোড দেই, কন্টিনিউ করি, এবার একটা সে ফটো পাইলো। হ্যাঁ, কি ব্যাপার, উল্টাপাল্টা ভ্যালু দেখায় মনে হয় নাকি? একটু দেখে আসি আবার। এটাকে হচ্ছে দিলাম, সে হচ্ছে ফটো পাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা ডিসক্রাইব করে দেখি। হ্যাঁ, এটাকে হচ্ছে ডিডি দিয়ে হচ্ছে ডিসক্রাইব করতে পারি। এবার যদি আমরা হচ্ছে যে এখান থেকে রিলোড দেই, কন্টিনিউ করি, এই যে সে এবার হচ্ছে যে পুরো কালেকশনটাকে হচ্ছে আমাকে দেখাচ্ছে। এবার আমি এখানটা দেখতে পাচ্ছি। আর এখানে যদি আমি হচ্ছে ফটো বলে দিই, একটু খেয়াল করেন যদি আপনারা, এখানে কিন্তু একটা অ্যারে আকারে আসছে। যদি মাল্টিপল ফাইল হইতো, সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই যে মানে মাল্টিপল আইটেম থাকতো। তা আমার তো দরকার শুধুমাত্র হচ্ছে ফটোটা, আমি কিটা এখানে বলে দিলাম। এবার এখানে হচ্ছে রিলোড দিলে, এই যে এবার কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল আইটেম আসছে, একটা সিঙ্গেল অবজেক্ট এখানে আসছে। আর এটা আসছে কোথা থেকে? যে ফাইল আপলোড ফাইল নামে একটা ক্লাস আছে আবার। তো এইখানে এখন দেখেন এই জিনিসগুলো তো চলে আসলো। এখন এগুলো আমি হচ্ছে যে ইজিলি এখন এখান থেকে হ্যান্ডেল করতে পারি। কি করতে পারি? এটাকে হচ্ছে একটা ভেরিয়েবলে রাখি আগে। আমার বারবার তো এই পুরোটা তো লিখতে ঝামেলা হবে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে হচ্ছে যে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখি। রাখলাম। এখন এইটার থেকে আমি চাচ্ছি শুধুমাত্র ফাইলের নেমটা, তাহলে আমি এখানে রিটার্ন করতে পারি। রিটার্ন, বা এখানে রিটার্ন করা আছে তো সে নিচে চলে আসতেছে। রিটার্ন ফটো, ফটো গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। এই মেথডটা হচ্ছে যদি কল করি, তাহলে আমার ওই ইমেজের নেমটাকে হচ্ছে সে রিটার্ন করবে। এই যে এই অরিজিনাল নেম, এই যে এখানে লেখা আছে। কন্টিনিউ যদি করি, সে হচ্ছে যে এই যে নেমটাকে রিটার্ন করছে। আমি যদি হচ্ছে যে এক্সটেনশনটাকে চাই, গেট ক্লায়েন্ট এক্সটেনশন, তাইলে সে হচ্ছে যে আমাকে ওই ফাইলের এক্সটেনশনটা হচ্ছে রিটার্ন করবে। রিলোড দেই, কন্টিনিউ করি, এই যে এক্সটেনশনটাকে রিটার্ন করবে। আমি যদি মিম টাইপ দেখতে চাই, গেট ক্লায়েন্ট হচ্ছে যে আপনার ওই মিম টাইপ দিলে সে হচ্ছে যে ওইটা মিম টাইপটা কি সেটা হচ্ছে যে আমাকে দেখাই দিবে। এরপর হচ্ছে যে আমি ফাইলের সাইজ দেখতে পারি, কত সাইজের আছে। এরপরে হচ্ছে যে আপনার টেম ডিরেক্টরি হাবিজাবি যা কিছু আছে, ওই যে ওইখানে যে কালেকশনটা ছিল সবকিছু আমি এইভাবে পেতে পারি। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, কথা বাড়াবো না। জাস্ট আমার এখন এক্সটেনশনটা লাগবে, একটা ফাইলের নেম জেনারেট করতে হবে, ফাইলটা আপলোড করব, শেষ। তাহলে আমি ফাইলের নেমটা কিভাবে জেনারেট করতে পারি? ফাইল আন্ডারস্কোর নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে যে এখানে র্যান্ডের মধ্যে ধরেন বলে দিচ্ছি হচ্ছে যে 1111
9999 এভাবে বলে দিলাম। আরো এখানে যদি আরো কিছু দরকার হয়, সাপোজ ডেটের মধ্যে হচ্ছে যে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এভাবে হচ্ছে বলে দিলাম। দেন তার সাথে হচ্ছে যে আমার ওই ফটো থেকে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এটা আমি হচ্ছে যে এখানে অ্যাড করে দিলাম। আর অবশ্যই তো একটা ডট থাকবে, আমার ফাইলের এক্সটেনশনে তো হচ্ছে ডট দিয়ে হবে। এবার দেখেন এখান থেকে যদি হচ্ছে এটাকে রিটার্ন বা ডিডি করি হচ্ছে যে আপনার ফাইল নেমটাকে, তাহলে সে আমার একটা হচ্ছে যে ফাইল নেম কিন্তু এবার জেনারেট করে দিবে। এই যে একটা ফাইল নেম সে হচ্ছে যে জেনারেট করে দিচ্ছে সুন্দরভাবে। ওইখানে এই যে এটা আবার এখানে দিছি, যার কারণে এখানে একটা ড্যাশ আসছে। এবার যদি রিলোড দেই, এই যে একটা ফাইল নেম, যেটা আমার পিএইচপি তে কিন্তু হচ্ছে যে এক্সপ্লোড করতে হইতো, হাবিজাবি অনেক কিছু করতে হইতো, বাট এখানে আমি সেটা ইজিলি হচ্ছে করে ফেললাম। এখন এটা হচ্ছে হইলো, আচ্ছা এটাকে নিচে নামাই নিয়ে আসি। এটাকে হচ্ছে কাট করে এটা উপরে থাকবে। এগুলো তো আমার হচ্ছে কমেন্টস করা, আচ্ছা এগুলো তো দরকার নাই, এগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। সে আগে ভ্যালিডেশন চেক করবে, ভ্যালিডেশন ঠিকঠাক হলে পরে হচ্ছে যে এই কাজটা করবে। এখানে আমি ফটোর ভ্যালিডেশনটা হচ্ছে দিয়ে দিতে পারি, এটা হচ্ছে যে এখানে বলে দিতে পারি। এখানে হচ্ছে যে কি কি হবে, রিকোয়ার্ড হবে, এরপরে হচ্ছে যে এটা একটা হচ্ছে যে ফাইল হইতে হবে, ফাইল না সম্ভবত হচ্ছে ইমেজ, এটা একটা ইমেজ হইতে হবে, যে আমি বলে দিতে পারি যে এটা হচ্ছে একটা ইমেজ হওয়া লাগবে, তাহলে আমি এখানে এভাবে বলে দিতে পারি, অথবা এভাবেও টাইপ দিয়ে বলে দিতে পারি। এবার এখানে যদি হচ্ছে রেজিস্টারে ক্লিক করি, তো সেই ক্ষেত্রে দেখেন যে সবগুলো রিলোড কিন্তু হচ্ছে এখানে দিচ্ছে। আবার এখান থেকে যদি আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করি, সেই ক্ষেত্রে তো এটা থাকবে না। বাট এবার আমি একটু ভিন্ন কাজ করি, অন্য একটা ফাইল, সাপোজ এটাকে হচ্ছে যে আমরা সেভ করে এই আপনার হচ্ছে ডেস্কটপে হচ্ছে যে এটাকে সেভ করে নিলাম, নিয়ে এখন যদি আমি ওইটাকে হচ্ছে যে দেখাই দেই, ডেস্কটপ থেকে যদি এটাকে দেখাই দেই, রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে সে কিন্তু আমাকে বলে দিচ্ছে দ্য ফটো মাস্ট বি অ্যান ইমেজ, আমাকে সে এখানে মেসেজ দিচ্ছে। এটা কার কারণে দিচ্ছে, কারণ আমি ভ্যালিডেশনে বলে দিছি যে আমাকে হচ্ছে যে ইমেজ দিতে হবে, ইমেজ ছাড়া তো সে প্রসেস করতে পারবে না। এখন ভ্যালিডেশন যদি ঠিকঠাক হয় তখন হচ্ছে যে সে এই কাজগুলো করবে। দেন এই কাজগুলো করার পরে কি করতে হবে, এখন তো ফাইলটাকে আবার আপলোড করতে হবে। ফাইল আপলোড করা একদমই ইজি এবং হচ্ছে সহজ কাজ। এই যে এটা পাবেন হচ্ছে কোথায় পাবেন জানি না, কোথায় পাবেন, এটা পাবেন হচ্ছে রিকোয়েস্টের মধ্যে এটা আছে, হ্যাঁ রিকোয়েস্টের মধ্যে আছে, দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে এখন আপলোড করার জন্য আমাকে কি কাজ করতে হবে, আপলোড করার জন্য হচ্ছে এই ফটো মানে এই অবজেক্টটাকে ধরে এই ফটো, দেন হচ্ছে স্টোর নামে একটা মেথড আছে, ফটো স্টোরের মধ্যে হচ্ছে যে ফার্স্টে পাথটা বলে দিতে হয়, স্টোরের মধ্যে ফার্স্ট হচ্ছে পাথ বলে দিতে হয়, এরপরে হচ্ছে যে ইমেজটা দিতে হয়। তাহলে আমি পাথের মধ্যে ধরেন বলে দিচ্ছি হচ্ছে যে ইমেজেস, পাথের মধ্যে বলে দিলাম ইমেজেস, আর অপশনের মধ্যে হচ্ছে যে ফাইলের নামটা দিয়ে দিলাম। এখন এটা কোথায়, সে এই ইমেজেস নামে সে কোথায় ফোল্ডার পাবে বা কোথায় কি যাবে এটা তো জানি না। এটা কোথায় বলা আছে, এটা আবার বলা আছে হচ্ছে কনফিগের মধ্যে, এই যে কনফিগের মধ্যে ফাইল সিস্টেমের মধ্যে এখানে দেখেন এই যে ডিফল্ট দেওয়া আছে কি হচ্ছে ফাইল সিস্টেম ড্রাইভার দেওয়া আছে কি লোকাল। এখন নিচে ক্লাউড এটা হচ্ছে অ্যামাজনের একটা সার্ভিস, ক্লাউড সার্ভিস, ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যে এখন তো আমাদের ফাইলগুলো হচ্ছে আমাদের হার্ড ডিস্কে হচ্ছে রিস্টোর হবে, বাট আমরা চাইলে হচ্ছে যে ক্লাউড সার্ভিসে হচ্ছে রাখতে পারি। তো দেখেন এই যে নিচের দিকে একটু খেয়াল করেন যে লোকালটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, ড্রাইভারটা হচ্ছে লোকাল, রুট হচ্ছে যে স্টোরেজ পাথ অ্যাপ। তো একটু খেয়াল করে দেখি আগে কাজটা হয় কিনা, তারপর ওটা চেঞ্জ করতেছি। ওখান থেকে অ্যাডমিন, এখান থেকে এগুলো দিয়ে একটা ইমেজ আছে হচ্ছে ডকুমেন্ট লাইট শট, ইমেজটা দিলাম। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি, এরর দিচ্ছে, ডাজ নট
হ্যাভ কনফিগার ড্রাইভার, দিস এত ডাজ নট হ্যাভ কনফিগার ড্রাইভার, সে বলতেছে যে ড্রাইভারটা কনফিগার করা নাই, ড্রাইভারটা কনফিগার করা নাই, কেন করা নাই, এখানে তো বলা আছে লোকাল, আর এখানে হচ্ছে স্টোরেজ পাথ বলা আছে। আচ্ছা, এখানে সম্ভবত আরেকটু কিছু করতে হবে, আমি এখানে সরাসরি হচ্ছে যে এভাবে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে স্টোরেজ অ্যাজ, এটা দিয়ে একটু দেখে আসি আগে। রিলোড, কন্টিনিউ, এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস, এখন সম্ভবত ওইখানে চলে গেছে, আমরা বোঝাই দিচ্ছি এটা, তার আগে আগে দেখে নিয়ে আসছে কিনা। অ্যাপের মধ্যে ইমেজেস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে, এই যে দেখেন এখানে একটা ইমেজ চলে আসছে। আমি যদি আবার হচ্ছে যে এখান থেকে ইয়ে করি, নেম দেই, হাবিজাবি এগুলো দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করি, কি ফটো ফাইল ইজ রিকোয়ার্ড আসলো কেন, এটা দিয়ে হচ্ছে যে এটা সিলেক্ট করে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস বলতেছে, এই যে এখানে ওই ইমেজটাও চলে আসছে। তাহলে আমার ইমেজটা আপলোড হচ্ছে। এখন সিস্টেমটা আমরা একটু দেখি যে এই অবজেক্টটাকে ধরে স্টোরেজ মেথডটাকে কল করে আমরা চাইলে হচ্ছে যে ফাইলটাকে আপলোড করতে পারি, এছাড়াও আরো অন্যান্য প্রসেসে হচ্ছে করতে পারি, সেটা আমরা পরে দেখব। এটা একদমই ইজি। তো এখানে কি কাজ করলাম, এই যে রিকোয়েস্ট অবজেক্ট, রিকোয়েস্ট ফাইল, সরাসরি আমি এটা হচ্ছে যে এখানে লিখে করতে পারতাম, বাট ওইটাকে একটা ভেরিয়েবলে রেখে সেটাকে হচ্ছে যে সেখান থেকে স্টোরেজ মেথডটাকে কল করে প্রথমে হচ্ছে পাথটা বলে দিতে হয়, এরপরে হচ্ছে ফাইলের নেমটা বলে দিতে হয়। তাইলে কি কাজ করবে, সে হচ্ছে যে ওই পাতে হচ্ছে স্টোর করে দিবে। এখন এইটার কনফিগারেশন আবার করা আছে কোথায়, কনফিগের মধ্যে ফাইল সিস্টেম ডট পিএইচপি এর মধ্যে হচ্ছে কনফিগার করা আছে, যেখানে ড্রাইভারটা ইউজ করা হচ্ছে কি লোকাল, লোকালের মধ্যে আবার বলা আছে কি লোকালটা হচ্ছে যে রুটটা কি হবে স্টোরেজ পাথ অ্যাপ, যার কারণে এই যে স্টোরেজের মধ্যে অ্যাপের মধ্যে ইমেজেস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছে। এটা কোথা থেকে, এই যে এখানে বলে দিছি ইমেজেস, এখানে যা কিছু বলে দিব সেই নামে এখানে ডিরেক্টরি ক্রিয়েট করতো, আর হচ্ছে এর মধ্যে এখন ওই ইমেজটাকে নিয়ে আসছে। এখন আমাদের তো হচ্ছে যে কোনো ইমেজ ফাইল বা যা কিছুই থাক না কেন পাবলিক ডিরেক্টরি ছাড়া হচ্ছে কোথা থেকে অ্যাক্সেস করতে পারবো না। করা যায় ভিন্ন সিস্টেমে, মানে আমরা চাইলে করতে পারবো, বাট হচ্ছে যে নর্মালি সরাসরি হচ্ছে যে পাবলিক ছাড়া অন্য কোনো ডিরেক্টরি থেকে হচ্ছে যে লারাভেল কোনো ফাইলকে হচ্ছে অ্যাক্সেস করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে ওই জিনিসগুলো হচ্ছে পাবলিকের মধ্যে রাখতে হবে। তাহলে পাবলিকের মধ্যে রাখার জন্য আমার কি কাজ করতে হবে, পাবলিকের জন্য দেখেন এখানে বলা আছে যে পাবলিকের জন্য এই যে পাবলিক ড্রাইভারটা কি হবে লোকাল, রুটটা কি হবে সেটাও এখানে বলা আছে। তাহলে আমরা ওইখান থেকে ড্রাইভারটা চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে যে লোকালের পরিবর্তে হয়ে যাবে হচ্ছে ড্রাইভারটা হবে পাবলিক। এখন পাবলিকের মধ্যে আবার কি বলা আছে, পাবলিকের মধ্যে রুট বলা আছে স্টোরেজ পাথ, তাহলে এখানে স্টোরেজ পাথ দেব না, আমরা এটাকে করে দেব হচ্ছে যে পাবলিক পাথ। পাবলিক পাথের মধ্যে হচ্ছে যে আপলোডস, সরি UPLOADS আপলোডস, আর হচ্ছে অ্যাপ ইউআরএলটা কি হবে, এখানে স্টোরেজের পরিবর্তে হচ্ছে আপলোডস হবে, এতটুকু বলে দিলাম। তাইলে এখন সে কি কাজ করবে, এখন হচ্ছে যেহেতু আমি হচ্ছে ড্রাইভারটা পাবলিক সেট করে দিছি, সে এখন হচ্ছে পাবলিক পাথের মধ্যে আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, এবং সেইখানে আমার এইখানে যেটা বলা আছে ইমেজ সেই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে দেখেন ফাইলটা আপলোড করবে, করে কিনা চেক করে আসি। এগুলো সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, ওয়ার্কিং, এখানে যদি ফিরে আসি এই যে আপলোডস ইমেজ, তাহলে আমি এটাকে আরেকটু অপটিমাইজ করি, এখানে হচ্ছে যে ইমেজেস না দিয়ে ইউজার্স করে দিলাম, তাহলে কি হবে, সে হচ্ছে যে এখন ইউজার্স নামে ডিরেক্টরির মধ্যে হচ্ছে যে ফাইলগুলো রাখবে। এটাকে দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, সাকসেস, এই যে আপলোডস এর মধ্যে ইউজার্স এর মধ্যে আমার ইমেজটাকে হচ্ছে নিয়ে আসছে। ঠিক আছে, দেখেন কত সুন্দরভাবে এখানে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। এইগুলো আরো ডিটেলসে হচ্ছে বলা আছে কোথায়, রিকোয়েস্টের মধ্যে যে আপলোডেড ফাইলস, এখানে যদি যাই যে রিকোয়েস্ট ফাইল ফটো, এটাকে ওইভাবে ধরতেছে, ধরে হচ্ছে যে রিকোয়েস্ট হ্যাজ ফাইল, যদি এটা ফাইল হয় তাহলে এটা হবে, নাহলে এটা হবে না। এখানে আমরা আরেকটা ভ্যালিডেশন হচ্ছে দিতে পারতাম, আরেকটা ভ্যালিডেশন মানে এখানে একটা ভ্যালিডেশন হচ্ছে দিতে পারতাম, সেটা হলো
যে সেটা হলো কি, ইফ ডলার ফটো ইজ ভ্যালিড, যে এটা কি ভ্যালিড কিনা। হ্যাঁ, এটা ভ্যালিড যদি হয় এটা শুরুতেই হচ্ছে দিয়ে দিতে পারি, যে এটা ভ্যালিড ফাইল কিনা সেটা আমরা হচ্ছে যে এটা এভাবে চেক করে দিতে পারি। যদি হাই হাই এটা তো উপরে দিতে হবে, এটাকে হচ্ছে উপরে রাখতে হবে, আর এটাকে হচ্ছে ভিতরে দিয়ে দিলাম। তাইলে এই যে এইভাবে আমরা চেক করতে পারি, এইভাবেও কাজ করতে পারি। আবার দেখেন এখানে হচ্ছে যে হ্যাশ ফাইল কিনা, যদি এটা ফাইল হয় তাহলে কাজগুলো হবে, নইলে হবে না। এই যে ফাইল ইজ ভ্যালিড, এটা ভ্যালিড কিনা, ভ্যালিড হলে কাজগুলো হবে, নাইলে হবে না, এরকম ভাবে বলে দিতে পারি। এই যে রিকোয়েস্ট পোস্ট ফটো এভাবে, এরপর ফটো এক্সটেনশন, এভাবে আমরা জিনিসগুলোকে হচ্ছে বের করে নিতে পারি। আর সর্বশেষে আপলোড করার জন্য কি, আমি এই যে ফার্স্টে হচ্ছে স্টোরটা ব্যবহার করছিলাম। স্টোরের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ডিরেক্টরি নামটা দিতে হয়। যেমন আমি এটাকে হচ্ছে এটাকে কমেন্টস করে এখানে যদি হচ্ছে বলি যে ডলার ফটো স্টোরের মধ্যে শুধুমাত্র হচ্ছে যে ডিরেক্টরি নেমটা বলে দিতে হয়। এখন ডিরেক্টরিটা দিয়ে দিলাম হচ্ছে টেস্ট। তাহলে সে কি কাজ করবে, সে তার মতো করে নিজের মতো করে একটা হচ্ছে ফাইলের নাম সে জেনারেট করবে, করে হচ্ছে টেস্ট ডিরেক্টরির মধ্যে আপলোড করবে। দেখেন তাই করে কিনা, না করতে পারে, বাট হচ্ছে যে সিস্টেমটা এরকমই। আমরা একটু চেক করে দেখি। এখান থেকে এটা সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, ওয়ার্কিং। আমার মতো হচ্ছে টেস্ট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে এই যে কোর্সে, এবং তার মধ্যে তার ইচ্ছা মতো একটা নাম দিয়ে তার মতো করে সে একটা ফাইল জেনারেট করে দিছে। ঠিক আছে, বাট আপনি যদি চান যে না আমার ইচ্ছা মতো একটা নাম হবে, তাইলে হচ্ছে যে স্টোরেজ অ্যাজ। আর যদি না চান যে না সে তার মতো করবে, সে অলওয়েজ হচ্ছে যে এরকম একটা ইউনিক নাম জেনারেট করে সে হচ্ছে যে ইমেজটাকে আপলোড করবে। এই জিনিসগুলো এই যে এখানে বলা আছে। আর এই এটা তো ক্লাউড, ওই যে অ্যামাজনের একটা ক্লাউড সার্ভিস, মানে ওইটা ইউজ করলে কি হয়, এখন আমার ফাইলগুলো আপলোড হচ্ছে কোথায়, আমার এই হার্ড ডিস্কে, বাট তখন হবে হচ্ছে যে ওদের সার্ভারে, ক্লাউড সার্ভারে। তো এই মুহূর্তে তো আমাদের ওইটা সুযোগ নাই, তো সেই ক্ষেত্রে তো আমরা ওইটা নিয়ে দেখতেও পারবো না। এরকম দেখেন বিষয়গুলো হচ্ছে বলা আছে, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আর যেহেতু আগামীকালকে তো হচ্ছে সময় পাচ্ছেন, আশা করি এইগুলো হচ্ছে যে শেষ করে ফেলতে পারবেন। শেষ করে ফেললে নেক্সট ক্লাসে আমাদের কাজ হবে কি, নেক্সট ক্লাসে কাজ হবে হচ্ছে যে ফার্স্টে যেটা করতে হবে, লগ ইনের কাজটা করতে হবে। এবং লগ ইনের কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের আরো বেশ কিছু কাজ করতে হবে। তখন ডাটাবেজ, মডেল, মাইগ্রেশন নিয়ে কিন্তু আলোচনা করতে হবে।